দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরুণতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জল জনকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ ডেকে তুমি আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি এসটিজি ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রান্তীয় মিলনপল্লী শ্রীপুর শামসি মালদাবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক হিফজুল কোরআন মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ একটু সশব্দেই বলি মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা হুমাযা থেকে দুটি আয়াত, সূরা কাসিয়া থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো বলে মনস্থ করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে বাইরে প্রচন্ড ঠান্ডা, যার প্রভাব ভিতরেও পড়ছে বুঝতে পারা যাচ্ছে। আপনারা কতক্ষণ ধৈর্য ধরবেন সেটা আমি জানি না, তবে আপনাদের এই এলাকা আমার খুব পরিচিত এলাকা। আপনাদের অত্র এলাকায় প্রায় গ্রামে আমার কম বেশ আশা আছে। আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছু কথা রাখবো। তো বিষয়টি বলার পূর্বে একটা আবেদন করব আপনাদেরকে, আর উঠতেও বলবো না, বসতেও বলবো না। যেটি মানুষ আছেন যথেষ্ট, আমি আপনাদেরকে বুঝাতে গিয়ে কিছু প্রশ্ন করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন, জবাব দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ। জি, আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমারও বুঝাতে সুবিধা হবে। এরই জন্য কিছু কথা জিজ্ঞাসা করলে আপনি উত্তর দেবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। একটা কথা, ইসলাম ধর্ম জানা বর্তমান সময়ে খুব সহজ, কিন্তু মানা বড় কঠিন। কারণ ইসলাম ধর্ম জানার ব্যবস্থা এখন অনেক হয়েছে। যেমন প্রতিটা গ্রামে গ্রামে বর্তমান প্রায় মাদ্রাসা হয়েছে, যেখানে দ্বীনের শিক্ষা দেওয়া হয়। ঠিক বললাম না? নাই হ্যাঁ বলেন। প্রতিটা গ্রামে যেখানে মাদ্রাসা নাই সেখানে মক্তব আছে, সেখানেও কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। আপনি বলেন অন্য ধর্মের এত ধর্মীয় প্রতিষ্ঠান নাই যতটা ইসলাম ধর্ম শিক্ষার জন্য মাদ্রাসা আছে। ঠিক বললাম না? নাই বলেন। জি, এরপরে প্রত্যেক জুমাতে ইমাম সাহেবগণ জুমার দিনে খুতবাতে কোরআন হাদিসের কথাই বলেন। জালসাতে বক্তারা কোরআন হাদিসের কথাই বলেন। বছরে দুটি ঈদ, একটি ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, সেখানেও মাওলানারা খুতবা দেয়, কোরআন হাদিসের কথাই বলে। তাহলে দ্বীন ইসলাম জানার ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক হয়েছে যুগের আবর্তমানে, কিন্তু মানার মানসিকতা এখন অনেক কম। ঠিক বললাম কিনা? হ্যাঁ না বলেন তো। মানার মানসিকতার মানুষ পাওয়া খুব কম। জাননেওয়ালা বহুত আছে, বলনেওয়ালাও বহুত আছে, বাট মাননেওয়ালা লোক পাওয়া বর্তমান যাচ্ছে না। আমি আপনাকে বললে আপনার রাগ হবে। একটা বক্তা স্টেজে বক্তব্য রাখছে যে বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম। আমিও বলছি কথাটা হারাম, তো একজন বক্তা বলছে। তো তখন আমি স্টেজে আসছিলাম, আমি জায়গার নাম বলছি না, আমি দেখলাম ৩-৪টা লোক একদম বক্তার বিড়ি খাওয়ার কথা শুনছে আর বিড়ি ধরাচ্ছে আর সুসু করে মারছে টান। বলেন কি হবে বলেন? বক্তা বলছে বিড়ি খাওয়া হারাম, আর বক্তার আওয়াজ কানে যখনই আসছে তখন আরো ভালো করে লাইটিং মারছে বিড়িতে, যে ভালো করে আগুনটা ধরা, বক্তার গোষ্ঠী উদ্ধার করে দাও। তাহলে শুননেওয়ালা আছে, বলনেওয়ালা আছে, কিন্তু সবাই বলেন মাননেওয়ালা নেই।
আপনাকে আজকে খুব সহজ বলবো, বেশি কঠিন নয়, বেশি বেড়ে নয়। সেটা কি? কিয়ামতের দিন, বিচারের দিন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখবো মনস্থ করেছি, কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে? বলুন, কিয়ামতের দিন কেউ কোনো মানুষের কোনো উপকার করবে না। সাধারণ মানুষেরা তো করবেই না, নবীগণেরা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। তবে একজন নবী আপনার আমার কাজে আসতে পারে। বাকি কিয়ামতের দিন কোনো মানুষ কোনো মানুষের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার করতে পারবে না। এর উপরে কিছু কথা বলবো। আপনারা জানেন এখন শীতের দিন, ঠান্ডা, সকালে ঘুম থেকে উঠেন 8টার সময় রোদ্রে চেয়ার নিয়ে বসেন, বসছে কি বসছে না? কেন? শীতের দিনে সকাল আর রোদটা বলে খুব মিষ্টি লাগে, মানুষ বলে আর কি। কিন্তু বলেন গরমের দিনে কেউ যাবে? ওরে সুবহানাল্লাহ, ফজরের পর যে রোদের তাপ, আল্লাহু আকবার। আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে, যারা বিজ্ঞানের ছাত্র, যারা জ্ঞানী ছেলে তারা বুঝতে পারবেন। আজকে পৃথিবী থেকে সূর্যটা লক্ষ কোটি মাইল উপরে আছে। এরপরে আপনি আমি গরমের দিনে ওই সূর্যের তাপ সহ্য করতে পারি না। দাদু জোহরের নামাজ পড়তে যাবে তো মাথা ছাতা নিয়েছে, কেন? বৃষ্টি হবে? বলছে না, রোদের তাপ চাঁদি পুড়ে যেছে। কিন্তু বলেন কিয়ামতের দিন, প্রলয়ের দিন, হিসাবের দিন, এই সূর্যটা এত উপরে থাকবে না, একদম মানুষের মাথার 1 বিঘত উপরে, মতান্তরে 1 মাইল উপরে, মানুষের মাথার 1 মাইল উপরে সূর্যকে টেনে নামিয়ে দেওয়া হবে। সেদিন সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টক করে ফুটবে। সেদিন সূর্যের কারণে মানুষের চামড়া পুড়ে যাবে, মানুষেরা বৃষ্টির মতন ঘামতে থাকবে। সেই দিন মানুষেরা উলঙ্গ হয়ে, হাতনাবিহীন, ল্যাংটা হয়ে, বিবস্ত্র হয়ে কিয়ামতের দিন সূর্যের তাপে পুড়বে। আর তারা দৌড়ে 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 এদিক সেদিক যাবে। যেতে 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 হযরতে আদম আলাইহিস সালামের কাছে মানুষেরা পৌঁছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর লোকজনেরা কিয়ামতের দিন বলবে, আব্বুজান আদম, আপনি আল্লাহকে একটু বলে দেন, আল্লাহকে একটু বলে দেন বিচার যেন তাড়াতাড়ি সমাপ্তি করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আজকে সূর্যের তাপ সহ্য করা যায় না। হে নবী আদম, আপনি আল্লাহকে বলে দেন আপনি প্রথম মানুষ, আপনি আমাদের পিতা, আল্লাহকে বলেন বিচার যেন তাড়াতাড়ি শেষ করে কিয়ামতের ময়দান থেকে জান্নাতে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম তখন বলবে, ওরে আমার সন্তান সন্ততিরা, এই পৃথিবীওয়ালারা,
মানুষেরা, আজকে আমি তোমাদের জন্য আল্লাহকে বলতে পারবো না। আল্লাহ এত রাগান্বিত হইয়াছে, আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছে, এরকম রাগান্বিত অন্য কোনো দিন আল্লাহ হয় না। অতএব আজকে আমি তোমাদের জন্য আল্লাহকে বলতে পারবো না, তোমরা চলে যাও, চলে যাও অন্য অন্য নবীর কাছে তোমরা চলে যাও। লোকজন দৌড়তে দৌড়তে হযরত ইয়াকুবের কাছে, ইদ্রিসের কাছে, জাকারিয়ার কাছে, আইয়ুবের কাছে, সুলাইমানের কাছে, প্রতিটা নবীর কাছে লোকজন যে বলবে, এ আল্লাহর নবী আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ বিচার যেন তাড়াতাড়ি শেষ করে জান্নাতে দাও। কিন্তু কিয়ামতের দিন কোন নবী আমাদের কোন কাজে আসবে না। শেষের বেলায় ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর কাছে লোকেরা গিয়ে বলবে, আপনি একটু আল্লাহকে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহকে বলুন। হযরত ঈসা তখন বলবে, জি না, দুনিয়াতে লক্ষ লক্ষ ইহুদি নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল, জানি না আমার আল্লাহ আজকে আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। আমার বড় ভয়, আমি আল্লাহর সামনে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না, পারবো না। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, প্রত্যেকটা নবী কিয়ামতের দিন বলবে, কুল্লু নবিয়্যিন, প্রতিটা নবী সেদিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষেরা নয়, নবী গুণেরা সেদিন বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। অফিরায়াতুল অন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন, শুনে নাও, সেদিন নবীগণেরা হাঁটু গেড়ে আল্লাহর দিকে হাত তুলে বলবেন, আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সেদিন নবীদের যদি এরকম অবস্থা হয়, রাসূলগণের যদি সেই দিন এরকম অবস্থা হয়ে যায়, তাহলে সেই দিন আপনার আমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। নবীগণেরা, প্রত্যেকটা নবী, যারা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ তারা হলেন নবীগণেরা। সবচেয়ে দামি মানুষ দুনিয়া থেকে নবীগণেরা। সেই নবীদের যদি করুণ অবস্থা হয়, তাহলে যেটি মানুষ আছেন একটু মুখ খুলে বলেন, তাহলে আমাদের সেদিন বাঁচার পথ থাকবে? সবটি লোক বলে না। কিন্তু একজন নবী, একজন রাসূল, একমাত্র নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার অরিজিনাল উম্মতির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, শ্রীপুর মিলনপল্লী হিফজুল কোরআন ওয়ালারা, আপনি নিজেকে বলেন যে আল্লাহ আপনার জন্য, রাসূল আপনার জন্য সুপারিশ করবে তো? নিজেকে বলেন, আপনি রাসূলের আদর্শ মানতে পাচ্ছেন তো? রাসূল আপনাকে ভালোবেসে সুপারিশ করবে তো? এটা আপনার কাছে প্রশ্ন। আবার আপনি যদি বলেন যে মাওলানা সাহেব আপনি বলেন, তাহলে আমার মনে হচ্ছে আমাদের মতন ডুপ্লিকেট উম্মতের জন্য রাসূল সুপারিশ করবে না। বলে আমি ডুপ্লিকেট? বলে হ্যাঁ, প্রমাণ দেখাই, একটু দেখি।
আমাদের নবী বলেছেন, হে পুরুষের দল, হে পুরুষের দল, তোমরা দাড়িকে বড় করো, মোচকে ছোট করো, গোপকে ছোট করো। মুসলমান সত্য করে বলেন, এখন মুসলমানদের দাড়ির খবর নাই, এত বড় বড় মোচ রেখেছে। ঠিক বুঝি না? জোরে বলেন। রসুল বলেছেন দাড়ি বড় করো, মোচ ছোট করো, আর এই মুসলমান মোচ বড় করেছে, দাড়ির কোনো খবরই নাই। ঠিক বুঝি না? জোরে বলেন। উল্টাটা উল্টা করে। আমার নবী, আল্লাহর নবী বলেছেন, আমার দিকে দেখেন, হে পুরুষেরা, তোমরা তোমাদের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জামা টাকনার উপরে পড়ো, টাকনার উপরে। আর আমাদের নবী আমাদের মেয়েদেরকে বলেছে, এই মেয়েরা, তোমরা তোমাদের সয়া কাপড়, চুড়িদার, তোমরা তোমাদের প্লাজো, পায়জামা যা আছে তোমরা টাকনুর নিচে পড়ো। এখন সত্য করে বলেন, খুব সাবধান, মিথ্যা বলবেন না। এখন ছেলেরা টাকনুর উপরে পড়ছে না নিচে পড়ছে? নিচে। আর মেয়েরা উপরে। ঠিক বলছি না বাবজি? মেয়েরা পড়ছে উপরে, মেয়েরা এখন প্লাজো পড়ছে। প্লাজো, প্লাজো মানে এই পর্যন্ত টাকনুর উপরে। যেখানে ছেলেদের পড়ার কথা সেখানে মেয়েরা পড়ে, যেখানে মেয়েদের পড়ার কথা সেখানে ছেলেরা পড়ছে। তাহলে রসুলের আদর্শ মানি না, রসুল যা বলছি তার উল্টাটা করছি। ঠিক বলছি না? নাই জোরে বলে। তাহলে বলেন, এরকম ডুপ্লিকেট লোককে নবীজি সুপারিশ করবে? রসুল যা বলে তার উল্টাটা আপনি করেন। রসুল যেটা করতে বলেছে সেটা আপনারা করেন না, আমরা করি না, আমরা করি উল্টাটা। ওই জন্য একটু কবি বলেছে না, যে যুগের হাওয়া বইছে উল্টা দিকে। আছে না? বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লোকি তুমি কি ঠিক? বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক বলছি না? নাই জন্য বলে, ছেলেরা বাড়িতে, মেয়েরা বাজার করছে। জি, মেয়েরা সব প্যান্ট শার্ট, প্যান্ট শার্ট পরা মেয়ে নাই। মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 8টায় ফিরব আমি, রাত 8টায় ফিরব আমি, না থাকি যেন বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। তাহলে নবী যা বলেছেন আমরা তার উল্টাটা করছি। তাহলে বলেন, ওই নবী আমাদের জন্য সুপারিশ করবে? মনে তো হচ্ছে না ভাই। তাহলে সেই কিয়ামতের দিন নবীরা বলবেন, আল্লাহ বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন আপনার আমার কে বাঁচাবে, কে উদ্ধার করবে, কে সুপারিশ করবে? যদি বলেন আমার বাপ, আমার মা আমাকে এত ভালোবাসে,
সময় আমি না খেলে আমার মা খাই না, কিয়ামতের দিন আমার মা আমার বিপদের সঙ্গী হবে। আমার বাপ আমার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জি না, তোমার মা তোমার সঙ্গী হবে না, তোমার বাবা তোমার সাথী কিয়ামতের দিন হবে না। আল্লাহ কোরআনে সূরা আবাসার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মাতাআল্লাকু ওয়ালিয়ান আমিকুম ফাইদা জাআতিস সাহা ওয়া ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মিলন পল্লীর ভাইরা মায়েরা শোনো, সেদিন তোমার ভাই তোমাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। ইয়াফিরু মানে ছুটে ছুটে পালাবে। সেদিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ভাই ভাইকে পরিচয় সেদিন দেবে না। উম্মিহি ওয়া আবিহি, তোমার মা তোমার বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাই, আজ দুনিয়াতে স্ত্রীকে কত ভালোবাসেন, সোনা দানা কত কিছু আপনি আরাম দিয়েছেন, ওই বিবি আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। ওই বিবি স্বামীকে ছেড়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। কিয়ামতের দিন বিবি স্বামীর পরিচয় দেবে না। সাহিবাতিহি ওয়া বানি, এবং ভাই বোনে কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না। সেদিন ইয়াফিরু দৌড়ে দৌড়ে একজন আরেকজনকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। সেদিন কে ওই কিয়ামতের দিন কোন কাজে আসবে না। ওই নাম কিয়ামত। এই কিয়ামতকে বলেছেন আল্লাহ কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আওয়াজ আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক, আল হাক তুমাল হাক। একটাই কিয়ামতকে আমার আল্লাহ বারবার বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় ডেকেছে। হে লোক সকল, ওই কিয়ামতের দিন তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা তোমার কেউ কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না, কেউ না, পালিয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনি আপনার ছেলের জন্য রাতকে দিন করেন, দিনকে রাত করেন। ভাই, আমার একটা ছেলে মাত্র, একটাই মাত্র বেটা আমার। আমি মেহনত করছি কেন? আমার টার্গেট আমার ছেলেটা যেন সুখে থাকে। আপনি মেহনত করছেন কেন? আপনার বেটির যেন একটা ভালো ঘরে বিয়ে হয়। ঠিক বলছি না? জোরে বলো। আহারে, সব ধোঁকা। আপনার স্ত্রী, আপনার বেটা, আপনার বেটি সব বিয়ে দেবেন, বেটি চলে যাবে, জামাইয়ের কাজ, দুনিয়াতে শেষ। যত খাটেন পরিশ্রম করেন এদের জন্য, চোখ দুটো বন্ধ হয়ে গেলে মরার পর কোন কাজে আসবে না। এবার মায়েদেরকে বলি, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব ভালো করে শুনেন মা বোন, আপনারও শুনেন। একদিন রাত্রিবেলায় আয়েশা কাঁদছে, রাত্রিবেলায় কাঁদছে, খুব ভালো করে বুঝেন কথাটা। আয়েশা কাঁদছে, রাসূল বাড়িতে এলেন, আসসালামু আলাইকুম। রাসূল বাড়িতে এলেন, আরে আয়েশা তুমি কাঁদছো কেন? আরে আয়েশা, এই আয়েশা তুমি কাঁদছো কেন? হ্যাঁ, তোমাকে কে কি বললো? তোমাকে কি আবার কিছু বলেছে? তার নাম বলো। কে তোমাকে বকলো? আয়েশা তুমি কাঁদছো কেন? এই কথা বলছেন, আমার দিকে দেখতে বলেছি, এই কথা বলছে, আর রাসূল নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছে, এরকম মুছছে, আর বারবার জিজ্ঞাসা করছে কাঁদছো কেন? আচ্ছা বলেন, এদিকে এদিকে। আয়েশা ভাববে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, ভাববে কিনা বলেন? আপনার স্ত্রী কাঁদছে, আপনি বারবার জিজ্ঞাসা করলেন, নিজের জামা দিয়ে চোখের পানি মুছলেন, তো স্ত্রী ভাববে যে আমাকে আমার স্বামী অনেক ভালোবাসে, ভাববে কি ভাববে না বলেন?
আর আপনার স্ত্রী কাঁদছে বাড়িতে, আর আপনি বাড়িতে ঢুকে বলছেন কাঁদছে কেন রে? বাড়িতে তা আপনার স্ত্রী বলবে মানুষটা ডাকাতের বাচ্চা বে, রহম টহম কিছু দিলে নাই। ঠিক বলছি না জোরে বলে? আপনার স্ত্রী কাঁদছে, আপনি তাকে বিনয়ের সঙ্গে ভালোবেসে আদর করে প্রেম প্রীতিতে জিজ্ঞাসা করে, তাহলে আমার স্ত্রী কি ভাববে? কি আস্তা জানোয়ারের বাচ্চা আছে, মানুষের বাচ্চা নয়। আর ডাইরেক্ট ভাববে এটা। তা আল্লাহর নবী তার স্ত্রীর চোখের পানি মুছছে আর বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বললো? তার নাম বলো। অ্যাকচুয়ালি আয়েশা কেন কাঁদছেন জানেন? আয়েশাকে কেউ কিছু বলেনি, আল্লাহর ভয়ে কাঁদছে। কার ভয়? একটু বলেন না বাবা। আল্লাহর ভয়। তো আয়েশা দেখছে যে বাহ, বেশ আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে, ওর জানা হয়ে গেল। তো এই চান্সে আয়েশা আরেকটা জিনিস জানতে চাইছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহর নবী গো, দুনিয়াতে আমি আয়েশা কাঁদলাম, বারবার জিজ্ঞাসা করলেন, চোখের পানি মুছলেন, বললেন আয়েশা কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিনে যদি আমি আয়েশা এইভাবে বসে বসে ডুকরে ডুকরে কান্না করি, সেদিন আপনি নবীকে আমার কাছে এসে বলবে, আয়েশা রে তুমি কাঁদছো কেন? নবীজি বললেন, আয়েশা রে কিয়ামতের আগে তিনটি ভূমিকম্প হবে, খুসুফিল মাগরিবি ওয়াল মাশরিকি জাজিরাতুল আরাব। পূর্ব দিকে ভূমিকম্প হবে, পশ্চিম দিকে ভূমিকম্প হবে, আর আরব উপত্যকায় ভূমিকম্প হবে। আয়েশা রে ওই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আত্মীয়ের বন্ধন ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের দিন তুমি আয়েশা কেঁদে কেঁদে নবী নবী স্বামী স্বামী বলে যদি মারা যাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কোন কাজে আসবো না, আসবো না, আসবো না। বলুন সুবহানাল্লাহ। কেউ নয়, কেউ নয়। এরে আমার মা, নবীর বেটি ফাতিমা, মেয়েটার মূল্য কত সবাই জানে, এরপরও বলি একটু। মেয়েটা রসুলের বেটি, সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। নবীজি তাকে মায়ের মতন স্নেহ করতেন, মায়া করতেন ফাতিমাকে। মেয়েটার মূল্য কত? খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের সর্দারিনী হবে। মেয়েটার মূল্য কত? খলিফা আলীর বিবি। মেয়েটার মূল্য কত? হাসান হোসেনের মা। এত দামি মেয়ে, এরকম শক্তিশালী ইমানদার একটা মেয়ে, এই মেয়েটার কাছে বিশ্বনবী এসে বললেন, বেটি রে, ওরে মা ফাতিমা, আমি তোমার বাপ বেঁচে আছি বেটি, তোমার যদি কোনো কিছুর দরকার হয় তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন যদি তুমি আব্বা নবী মুহাম্মদ আব্বা এই বলে যদি ডেকে 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 মরে যাও, আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিন তোমার কোনো উপকার করতে পারবো না। বেটি দুনিয়ায় চেনাও, মরার পর কিয়ামতের দিন কেউ কার কোনো উপকার করবে না। সেদিন বাঁচতে গেলে ঈমান আর আমাল, ঈমান আর আমাল, আমাল আর ঈমান কে রেডি করে নাও। আমল ছাড়া কিয়ামতের দিন বাঁচা যাবে না, যাবে না, যাবে না। কেউ কোনো কাজ আসবে না। হে আমার মা,
তোমার কেউ কোনো উপকার করবে না আমার ভাই, তোমার কোনো উপকার আসবে না। আরেকটা বলি, আপনার ঈমান বাড়বে। জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তার বাপ মূর্তি বানাতেন। আচ্ছা, এখানে যারা আছেন বলেন, ইব্রাহিমের বাপের নাম জানেন? আজর। মাশাআল্লাহ, কি একজন বললো আজর। ইব্রাহিমের বাপের নাম আজর, মূর্তি বানাতেন। আপনাদের গা ঘরে ফেরিওয়ালা আছে না, হকার? তো ইব্রাহিমের বাপ আজর মূর্তি বানাতা, গ্রামে গ্রামে বলতো মূর্তি লিবে, মূর্তি দেবতা কিনবে। জি ভাই, কোন কোন এলাকাতে দেবতাও কিনে পাওয়া যায়। জি, খুব সুবিধা। হ্যাঁ, যাক ওইদিকে বলছি না। তো একদিন ইব্রাহিম নবী তার বাপকে বলছে, আব্বা আপনি এই কাজ করিয়েন না, আমি কিন্তু খুব শর্ট করছি, আব্বা আপনি এই কাজ করিয়েন না, আমাকে মানেন ইব্রাহিমকে, আর আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। তো আসর বলল, না 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 না, ইব্রাহিম যা বলেছো বলেছো, যা বলেছো বলেছো, খবরদার আর বলবি না। তো বাপ বেটাকে ধমক দিচ্ছে, বলিও না, আর বলতে পারবি না, খবরদার। এখানে স্থগিত করলাম, বেশ ঠিক আছে। কিয়ামতের দিন ওই ইব্রাহিমের বাপ আসর ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, চিন্তিত অবস্থা, শরীরে তার ময়লা, জামাতে তার ময়লা, পাগলের মতন চুল, পাগলের মতন দাড়ি, উস্কো উস্কো দেখতে মনে হচ্ছে একটা পাগল। এরকম পাগলের বেশে ইব্রাহিমের বাপ আজার কিয়ামতের দিন চিন্তিত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছে, আসসালামু আলাইকুম, কাইফা হালুক, আবা কেমন আছেন? আপনার বিপদের দিন যদি আমি যে সুন্দর করে সালাম দিয়ে বলি কেমন আছেন, কলজাটা জ্বলবে কি জ্বলবে না? হ্যাঁ না বললা, কলজা জ্বলবে না যে ভাই? তো এবার হচ্ছে আবা কেমন আছে, কিছু বলে না। বুঝতে পারলেন আব্বা কত জ্বালা? বুঝতে পারছেন কত যন্ত্রণা, কত জ্বালা, কত কষ্ট? তখন কি বলছে বাপ বেটাকে বলছে, আজর ইব্রাহিমকে তখন বলছে, বেটা আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আচ্ছা, আপনারা একটু মুখ খুলে বলেন, কিয়ামতের দিন আর নামাজ, রোজা, দান, সাদকা, ইবাদত, আমল আর আছে? এতটি লোক কথা বলেন না যে বাবা। ইজা আসর তখন বলছে, বেটা ইব্রাহিমের বাপ, বেটা তুমি যা বলবে আমি তাই করব, বেটা তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আচ্ছা বলেন, আর বাঁচতে পারবে? আরে বলুন, বাঁচতে পারবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে 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 বলতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে, আল্লাহ আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই তাই তুমি দেবে। আল্লাহ এটা তো তোমার ওয়াদা, আমি যা চাইবো তুমি তাই দিবে। তাহলে আল্লাহ এবার আমার চাওয়া শোনো, আমি ইব্রাহিম জান্নাতি যাব আর আমার বাপ আজার জাহান্নাম যাবে। কলিজাই মানে না, দেখতেও ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতে দাও। এবার বলেন, এতটি লোক আল্লাহ ইব্রাহিমের কথা শুনবে? কিছু কিছু লোক ভাবে কেন শুনবে না? তো কথা বলেন, শুনবে? আল্লাহ কি বলছেন দেখেন, উত্তরটা শুন। আরে ইব্রাহিম শোনো, তুমি যা বললে তোমার কথা ঠিক, আমি
যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক। তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক। তবে শুনে নাও, আমি ওই লোককে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক চাই যে হোক না কেন, আজকে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন ইমানার কাবায়, সাবধানে তাকিও মুমিন ইমানার কাবায়। কিয়ামতের আলামত পদে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ইমানার কাবায়, সাবধানে তাকিও মুমিন ইমানার কাবায়। কি লিখবো ভাই বাংলার বাড়ি, লিখতে জোরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায়, সাবধানে তাকিও মুমিন ইমানার কাবায়, সাবধানে তাকিও মুমিন ইমানার কাবায়। কিয়ামতের আলামত পাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ইমানার কাবায়। তাহলে এতক্ষণ বক্তব্যতে যেটা আপনাদেরকে বুঝাতে চাইলাম, পাট টু পাট করে একটার পর একটা করে বুঝালাম। তাহলে কিয়ামতের দিন আমাদের উপকারের জন্য কেউ সেদিন আসবে না। যদি অরিজিনাল উম্মত হতে পারেন তাহলে বিশ্ব নবী আমাদের জন্য সুপারিশ করবেন, বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়েন, আয়াতুল কুরসি বলে কোরআন একটা আয়াত আছে, আয়াতুল কুরসি বলে মানুষ, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আছে না? তা আয়াতুল কুরসিতে একটা শব্দ আছে, আমি শব্দটুকু খালি নেব বাস, আর লম্বা করছি না। শব্দটা কি? মান যাল্লাযী ইয়াশফাউ, আছে না নাই বলেন? এর মানে কি? মান যাল্লাযী ইয়াশফাউ, আল্লাহ বলছেন বলো কে তোমাদের জন্য ইশফা সুপারিশ করবে, বলো তোমাদের জন্য কে সুপারিশ করবে বলো। আল্লাহ বলছেন চ্যালেঞ্জ, পৃথিবীর কেউ তোমাদের কোন সুপারিশে আসবে। আজকে দুনিয়াতে কিছু কিছু লোক বলছে আমার পীর বাবা আমাকে পার করবে, অমুক বাবা তমুক বাবা, এ বাবা সে বাবা। পীর যদি পার করতে পারে তাহলে ইব্রাহিম তার বাপকে পার করতো আগে, ঠিক বলছি না? জোরে বলেন। ইব্রাহিম তার বাপকে আগে পার করতো, কিন্তু না। আর একটু বলি তাহলে আরো বুঝতে পারবেন। কোন মহিলা কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী বড় মাওলানা, বড় হাজি, বড় আল্লাহওয়ালা পরহেজগার, কিয়ামতের দিন স্বামীর নেকির উপরে ভরসা করে জান্নাত যাব। আল্লাহ বলেন বান্দি, স্বামীর আমলের উপরে নির্ভর করে কোন নারী কিয়ামতের দিন বাঁচবে না। কোরআনের ভিতরে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ 29 পারা তাহরিম সূরার ভিতরে বললেন, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। নবীর বিবি জাহান্নাম যাবে, যেমন তেমন কথা। নবী দুটো কে? কোরআনে আল্লাহ বলেছেন ইমরাআতুন নূহ, হযরত নূহ আলাইহিস সালাম, তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। নূহ নবী তার বিবিকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। রে আমার মা, নূহ নবীর বিবি নবীর সংসার করেছিল, এরপরও তাকে জাহান্নাম যেতে হলো। নবী তার বিবিদেরকে রক্ষা করতে পারবে না। দ্বিতীয় নম্বর নবীকে ইমরাআতুল লূত, হযরত লূত আলাইহিস
সালাম এই বেগম নবীর বিবি কিয়ামতের দিন আমল না থাকার কারণে এই দুনিয়াতে